শ্রী চৈতন্য ভাগবত মধ্যখণ্ড ষোড়শ অধ্যায়ের সারসংক্ষেপ। শুক্লাম্বর গৃহে শ্রী চৈতন্য মহাপ্রভুর তণ্ডুল ভোজন। এই অধ্যায়ে বর্ণিত হয়েছে যে শ্রীবাস ঠাকুরের শাশুড়ি একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য দর্শন করার বাসনায় শ্রীবাস ঠাকুরের বাড়িতে ঘরের কোণে ঢুলি ঢাকা নিয়ে লুকিয়েছিলেন। অন্তর্যামী শ্রী চৈতন্য মহাপ্রভু সব জেনেও নৃত্য আরম্ভ করলেন। কয়েক মুহূর্ত পর বারবার বলতে লাগলেন, আজকের নৃত্যে কেন আনন্দ তিনি পাচ্ছেন না। তা শ্রবণ করে সমস্ত ভক্তগণ সহ শ্রীবাস ঠাকুর ভীত হলেন। শ্রীবাস ঠাকুর সারা বাড়ি খুঁজে দেখলেন যে তার শাশুড়ি ঘরের কোণে লুকিয়ে আছেন। তখন তিনি শাশুড়িকে বাড়ির বাইরে বের করে দিলেন। এই ঘটনার মাধ্যমে শিক্ষা লাভ করা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলায় কৃষ্ণ বহির্মুখের স্থান নেই। আর সাথে সাথে মহাপ্রভু আনন্দ নৃত্য করতে লাগলেন। কিছুক্ষণ পরে বিষ্ণুর আসনে বসে আবেশে সকল ভক্তের মস্তকে চরণ তুলে দিতে লাগলেন। আবার আবেশ গোপন করে দাস্যভাবে সমস্ত ভক্তদের চরণধুলি মস্তকে নিতে লাগলেন। মহাপ্রভু অদ্বৈতাচার্যকে গুরুরূপে দর্শন করতেন, তাঁর চরণধুলি নিতেন। এতে অদ্বৈতাচার্য প্রভু অন্তরে অত্যন্ত দুঃখিত হতেন। তাই মহাপ্রভু যখন আবেশে থাকতেন তখন তার চরণধুলি নিয়ে সেই দুঃখ দূর করতেন। একদিন মহাপ্রভু মূর্ছা গেলেন। সেই সুযোগে অদ্বৈতাচার্য প্রভু মহাপ্রভুর চরণধুলি নিয়ে সকল অঙ্গে লেপন করলেন। মহাপ্রভু বাহ্য ফিরে নাচতে লাগলেন, কিন্তু তিনি আনন্দ পাচ্ছেন না। তখন বললেন, নিশ্চয়ই কেউ তাঁর চরণের ধুলি নিয়েছেন। অদ্বৈতাচার্য প্রভু স্বীকার করলেন। মহাপ্রভু তাঁর উপর ক্রুদ্ধ হয়ে তাকে ছলে প্রশংসা করলেন। তারপর জোর করে তার চরণ মস্তকে ধারণ করলেন। তারপর সমস্ত ভক্ত মিলে কীর্তন করলেন। নবদ্বীপে শুক্লাম্বর নামে এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি এতই দরিদ্র ছিলেন যে যা ভিক্ষায় পেতেন তাই বিষ্ণুকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করতেন। তিনি একদিন মহাপ্রভুর গৃহে এলেন। তখন মহাপ্রভু আবেশে ছিলেন। তাকে দেখে কাছে ডাকলেন এবং তার ভিক্ষালব্ধ খুদ কুঁড়া চাল মুঠি মুঠি তুলে খেতে লাগলেন। শুক্লাম্বর প্রভু মানা করলেন, এগুলি অপরিষ্কার প্রভু, এগুলি গ্রহণ করবেন না। মহাপ্রভু বললেন, তিনি ভক্তের দ্রব্য এইভাবেই গ্রহণ করেন। এখানে মহাপ্রভু যে শিক্ষা প্রদান করলেন তা হল অর্চন মার্গের তুলনায় রাগ মার্গ শ্রেষ্ঠ। তারপর শুক্লাম্বর ব্রহ্মচারীকে কৃষ্ণ প্রেম প্রদান করলেন। সমস্ত ভক্তগণ জয়ধ্বনি দিয়ে কীর্তন আরম্ভ করলেন।